সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সবাইকে শুভ অষ্টমী। এই যে ঠাকুরঘর থেকে আজকে শুরু করছি। দেখো আমার 8টার মধ্যে ঠাকুর পুজো হয়ে গেল। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে ওই পুজো মণ্ডপে গিয়ে পুজো দিয়ে আসবো। এই যে সব এখানে গোছানো হচ্ছে, সব আলতা সিঁদুর ওখানে রয়েছে। চলো তাহলে তাড়াতাড়ি করতে হবে। আর যা গরম না, আমি এখানেই ঘেমে গেলাম পুরো স্নান করি। দেখো শাড়ি পরলাম, অনেক দিন বাদেই শাড়ি পরলাম, তাই তোমাদের সামনে আসলাম, তোমরা একটু দেখে নাও। এই যে বন্ধুরা, যাচ্ছি এই সাথে এই ক্লাবেই পুজো দিতে। তিনজনই প্রত্যেক বছর অষ্টমীতে তিনজনই অঞ্জলি দিতে যাচ্ছি। আর যা গরম, শাড়ি পরেছি, কি গরম যে কি বলবো। এত মধ্যে এসির মধ্যে বসে শাড়ি পরছিলাম, এবার এখন গা দিয়ে জল বেরোচ্ছে। চলো তাহলে চেনটা ঠিক করছে, চেনটা হয়ে গেছে। চলো তাহলে পুজোটা দিয়ে আসি। তারপর দেখো এই যে ক্লাবের পুজো, এখানে চলে গেলাম। সবার সঙ্গে আসলে দেখা হয়ে যায়, তো এই জন্য আমি ওই দিকটা চলে গেলাম। তোমাদের দাদাভাই পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিল, আর মেয়েও ওই যে চলে যাচ্ছে। ওর ওই স্কাই কালারের, ওই যে স্কাই ব্লু কালারের যে পাঞ্জাবি পরা, ও মেয়ের সঙ্গে একসঙ্গে সব পড়তো নার্সারি থেকে একদম 12 পর্যন্ত। পাশে ওর মা রয়েছে, ওর মার সঙ্গে কথা বলতে ছিল আমাদের পাড়ার মধ্যেই। আসলে কী বলো, তাই ওর মা বলছে যে কতদিন বাদে দেখা হলো বলে পুজো মণ্ডপে, অথচ একই পাড়ায় থাকি। আর আগে কী হতো, ওর পড়াশোনা, এখন তো সব যার যার আলাদা জায়গায় চলে গেছে। ওই সাবজেক্ট, মানে এক একজন এক রকম সাবজেক্ট নিয়ে পড়ছে। তাই একটু দেখা হয়েছে, কত কথা। অঞ্জলি এখনও শুরু হয়নি, মানে কথাই বলা বলি করছিলাম যে আগে তো সব সময় প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপ, প্রত্যেক দিন কতবার ফোন কথা হতো। এখন আর যার যার তো এখন আর তার প্রয়োজন হয় না, ওই একটু দেখা হলেই কথা হয়। তাই বলছি দেখো একই পাড়ার মধ্যে সবাই থাকি তবু। আর দেখো এই যে কত সুন্দর মানে প্যান্ডেলের কারুকার্যগুলো, বেশ ভালো লাগে না? আর প্রত্যেকটা প্রতিমার মুখগুলো এত সুন্দর, এত ভালো লাগে কি বলবো। আর এত গরম করছিল, ওপরে সব পাখা চলছে, তাও যেন কি গরম করছে, বাপরে বাপ। মনে হচ্ছে যেন কি বলবো, ভাদ্র মাস। কেউ বলবে না যে এটা আশ্বিন মাস। আসলে পুজোটা এবার একটু আগে আগে পড়ে গেছে, তো আর ঠিক পুজোটা ঠিক ভালোও লাগছে না, মানে এত গরম, মানে একদমই ভালো লাগছে না। আর ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, বিচ্ছিরি ওয়েদার। দেখো আগের সপ্তাহে জলে পুরো কলকাতা ভাসিয়ে দিয়েছিল। ভগবান চাইলে, আমি ওর মাকে বলছি, ভগবান চাইলে কি না পারে। আর এবার একদম রোদে ফাটিয়ে দিচ্ছে। আগের সপ্তাহে ওরকম পরিস্থিতি ছিল। যাক, সবাই মিলে অঞ্জলি দিলাম, খুব আনন্দ করলাম অঞ্জলি। আর এই অষ্টমীর পুজোটা না দিলে পারলে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক, বাড়িতে চলে আসলাম, ওখানে ঠাকুরের প্রসাদও একটু মুখে দিয়ে আসলাম, চন্দ্রমিত্র মিষ্টি ফল দিয়ে এসে বাড়িতে এবার লেগে পড়লাম কাজে। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, খেয়ে এবার এই যে ছোলার ডালটা সেদ্ধ করে গেছিলাম, এই যে হয়ে গেল। আর নিরামিষই করলাম। আর এই যে ফুলকো ফুলকো লুচি ভাজি, ময়দাটাও মেখে রেখে গেছিলাম। অনেক সকালে 5টা 20তেই উঠেছি। যতই মানে পুজো থাকুক, আমার তো একই জিনিস, মানে সংসারের কাজকর্ম তো করতেই হবে বলো। আর এটা সকালের টিফিনের জন্য করছি। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার আর ছুটি নেই। এই যে দেখো, লুচি, ছোলার ডাল, মিষ্টি, এগুলো টিফিন আজকে সকালে। ব্রেকফাস্ট একটু দেরিই হয়ে গেল, কিছু করার নেই। বাড়ি আসলাম, তারপরে তো 9:30টার সময় বাড়ি আসলাম। তারপরে তাও অনেকটা কাজ এগিয়ে গেছিলাম বলে মোটামুটি 10:15-এর মধ্যে টিফিন দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই 3টে লুচি খেলো, এই দিনই খায়, আর অন্যদিন তো একটা হয়তো ভাজলে দিই। তারপরে দেখো এই যে প্রত্যেকবার ক্লাবে আমাদের অষ্টমীটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এবারে ওটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না কী কারণে। যাক, আর কী করবো, ঘরেই রান্না করছি। এই যে পনিরের তরকারিটা করলে না আমার নিরামিষে কোনো অসুবিধা হবে না। আলু ভেজে নিলাম গোল গোল করে, ডালটা বেশি করে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, পুজোর সময় না একদম ভালো লাগে না রান্না করতে। যাই হোক করে তাড়াতাড়ি করলে এখান থেকে মানে কেটে পড়তে পারলে বাঁচি রান্নাঘর থেকে। এই যে মশলা দিয়ে দিলাম, পনিরের তরকারিটা একটু বেশি করেই করছি। এটা কালকে সকালে থাকলে মেয়ের টিফিনটা খুব ভালোই হয়ে যাবে। আর আলুটা খুব সুন্দর করে ভেজে তোমার আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ যা যা দেওয়া দিয়ে দিলাম, মটরশুঁটিও দিয়ে দিলাম। খুব ভালো হয়েছিল খেতে, এই তরকারিটা খেতে ভালোই হয় বেশ। ভিডিওর ফাঁকে বন্ধুদের, মানে ভিডিওর মধ্যেই বন্ধুদেরকে একটা কথা বলছি, যারা নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো যারা বন্ধুরা আছো তোমরা শুধু ভিডিওটা একটুখানি ওয়াচ করেই চলে যেও না, পুরোটা দেখো, নাহলে তোমাদেরও ভিডিওর অনেক ক্ষতি হবে। পুরো আমি কিন্তু কারোর ভিডিও যখন দেখি পুরো ওয়াচ টাইম কমপ্লিট করে পুরোটা আমি ভিডিও দেখি, স্কিপ করি না। দেখো এইদিকে চাটনিও হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। ওদিকে পনিরের তরকারিতে আমি ঘি, গরম মশলা সব দিয়েছি। ঘি গরম মশলা দেওয়াতে একটু নিরামিষ তরকারিতে দেবে ঘি গরম মশলা দিলে খুবই ভালো লাগে। আর তোমরা যখন ভিডিওটা দেখবে না, একটু লাইক দিয়ে দেখো, তাহলে একটু নতুন বন্ধুদের কাছেও যাতে পৌঁছে যায়।
কি আছে বলো, ভিডিওটা দেখলে একটু তো আঙুলের ব্যাপার। নেমে গেল বৃষ্টি বন্ধুরা, এই যে অষ্টমীর বৃষ্টি শুরু হয়ে গেল। জানতাম এত গরমের তেজে বৃষ্টিটা হবেই। এরকম ওহ, কি ভাগ্য ভালো যে সকালের থেকে বৃষ্টিটা হয়নি, অত গরমের মধ্যেই। এত গরম হলে তো বৃষ্টি হবেই। যাক, পুজোটা অঞ্জলিটা খুব ভালোভাবে দিয়ে এসেছি। তারপরে নাকি ওখানে মানে পরে তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি, ওখানে তো ভীষণ জল জমে নাম করা, জলও হয়ে গিয়েছিলো সন্ধি পুজোর সময়। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো, একটু সাবস্ক্রাইব